দুই গ্রামের মাঝে থাকা শ্মশান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। অপরপক্ষের মারে গুরুতর জখম তৃণমূলের অঞ্চল সভাপতি। দুই গ্রামের মাঝে থাকা শ্মশান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের চেহারা নিল বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের কাটোরা ও লালবাঁধ এলাকায়। দুই গ্রামের মাঝে থাকা ওই শ্মশান দখলের সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি বোমাবাজি করে বলে অভিযোগ। পাল্টা স্থানীয়দের মারে গুরুতর জখম হয়েছেন তৃণমূলেরই ওই অঞ্চল সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খণ্ডঘোষে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের কাটোরা ও লালবাঁধ গ্রামের মাঝে একটি শ্মশান রয়েছে। দীর্ঘদিন ধরে এই শ্মশান ব্যবহার করে আসছেন স্থানীয় দুই গ্রামের মানুষেরা। অভিযোগ, বেলুট রসুলপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস বাড়ি বেশ কিছু লোকজনকে সঙ্গে নিয়ে শ্মশানের সেই জায়গা দখল করার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, লালবাঁধ গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে সঙ্গে নিয়ে গতকাল ওই তৃণমূল নেতা কাটোরা গ্রামে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে। আজ সকালে ফের সেই জায়গার দখলদারি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, ওই তৃণমূল নেতা বোমাবাজি করে জোর করে জায়গাটি দখল করার চেষ্টা করলে কাটোরা গ্রামের মানুষ রুখে দাঁড়ায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে গুরুতরভাবে জখম হন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি তাপস বাড়ি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই সংঘর্ষের যাবতীয় দায় ওই তৃণমূল নেতার দাবি কাটোরা গ্রামের সাধারণ মানুষের। অন্যদিকে আহত তৃণমূল নেতা তাপস বাড়ির দাবি, ওই জমিটি যাদের সেই চাষিরাই জায়গাটি দখল করতে গিয়েছিল, তাদের ডাকেই ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দেওয়া গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেছিলেন। তার জেরেই তার উপর সশস্ত্র আক্রমণ হয়েছে। আক্রমণকারীরা বিজেপির লোক বলেও দাবি আক্রান্ত তৃণমূল নেতার। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে গিয়েই এভাবে আক্রান্ত হতে হয়েছে তাপস বাড়িকে। বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ওই আমরা ধান রুইছিলাম, দিয়ে ধান রুইছিল, দিয়ে তপস বাড়ি ওর দিকে নিয়ে আর দান্দাল আমার দিকে বোম নিয়ে আর নিয়ে মারতে চলে এসেছিল। হ্যাঁ, বোম ফাটাইছিল। দুটো 4-5টা হবে। দিয়ে ভয়ে আমরা ছুট আমাদিকে সব তোমার খেদারা ঢুকিয়ে দিয়ে গেল। তাহলে সেটা কি করে বলবো বলো? জায়গাটা শ্মশানটার লেগে আমাদের বাড়ি দিয়ে আমরা আমাদের যে জিনিস আমাদের দখল করতে আসছে ওরা। আমার নাম গায়ত্রী বাগদি। গায়ত্রী বাগদি। গায়ত্রী বাগদি। কি হয়েছিল ঘটনাটা? কি ঘটনা বলতে, একটা এখানে জায়গা নিয়ে একটা জমি জায়গা গোচর বলে লেখা আছে, সেই জায়গাকে কেন্দ্র করে তোপে বাড়ি আমাদের কিছু লোককে মারধর করতে আসে। আমরা তখন আমাদের মেয়ে ছেলেটা সব পড়তে যাই, যাওয়ার ফলেতে তারপরেতে তোপে বাড়ি আমাদিকে ওই লালবান কিছু লোক নিয়ে এসে মারধর করে। আগামীকাল আমাদিকে মারপিট করে গেছে, আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। গাড়ি ভাঙচুর করেছে বা অনেক লোককে মারধর করেছে। আমরা গরিব লোক, খেটে খাই, খেতে গেছি, এখন কাজ করতে গেছি, আমাদেরকে মাঠ থেকে তোপে বাড়ি তুলে নিয়ে এসেছে। দিয়ে আমাদের মাঠ থেকে তুলে নিয়ে আসার পর স্যার দিয়ে মারধরও করেছে। আপনাদের কেউ আহত হয়েছে? না স্যার, আমাদের আহত বলতে ওরা মারধর করলো কেন আপনাদের? ওই স্যার আমরা খেত মজুর কাজ করি, এবার আপত্তি করতে গেছিলাম, ওই জন্য আমাদেরকে মারধর করেছে। ওই জায়গাটা নিয়ে আমাদের শ্মশান বলে বা ওটা গোচর বলে জায়গাটা আমার হাইকোর্টে আমাদের রায় আছে। জায়গাটা হচ্ছে কাটোরা, দলিল আমাদের পড়তে সবকিছু আছে। ওদের কেউ আহত হয়েছে? হ্যাঁ, ওদের কেউ আহত হয়েছে? যারা মারতে এসেছিল তাদের কেউ আহত হয়েছে? না, ঠিক আছে, জানি না স্যার, ওদের কেউ আহত হয়েছে কি না জানি না আমি। আপনার কি নাম? আমার নাম সন্তোষ বাগদি। ঘটনাটা কি ঘটেছে? ও মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেল, বলছে তাপই বাড়ি, বলছে কাটোরের লোক কে যে যেখানে আছে তাড়াতাড়ি পার্টি অফিসে ঘরটা ভেতরে ঢুকে চাপিয়ে দিতাম। হ্যাঁ, দিয়ে আমি হাসছি, আমাকে বলছে হেসো না, হাসির কথা নয়, তুমি নেমে আসবে না লড়া ধরে তুলবো। আমি নেমে যাচ্ছি, লড়া ধরে তুলতাম না। করুণাময়ী মিস্টার ভান্ডার আমি কাজ করি রসুলপুর বাজারে, বুঝলেন? আমি নন্দের কারিগর। হ্যাঁ, দিয়ে আমি নেমে চলে এলাম। আচ্ছা, দিয়ে পার্টি অফিসের সামনে এসে দাঁড়িয়ে গেল, বুঝলেন? দিয়ে গালাগালি করছে, বলছে আইকে কাটরে গয়লাকে বীজ মারবো, দেখবো কে কত মায়ের দুধ খেয়েছে, নানা নিজে ভাষা বলছে। আমি ওইসব কিছু চোখ কান দিই না। কাবই বাড়ি শোনেন, আজকে ধরুন আমি না কাজ করলে আমার সংসার চলবে না।
মালিককে বললো এই লোকটাকে আপনি আজকে কাজে নেবেন না, যতদিন ওই জায়গাটা ফয়সালা হচ্ছে। মালিক আমাকে ছেড়ে হ্যাঁ কোথায় আমার এখান থেকে আগে এই যে শুনুন দোকানের ঘটনাটা, আগে দোকানে শুনুন এই মাঠটা তুলি মারুক এখন আমার কথা সোজা ভালো বাংলা ভাষা। আচ্ছা দোকানের মালিককে বললো এই লোকটাকে কাজে নেবেন না, যতদিন ওই জায়গাটা ফয়সালা হচ্ছে। তাহলে আমি এবার কি ঘরে 1 মাস থাকবো তারপর বাড়ি খেতে দেবে না আমাকে দোকানটার পয়সা দেবে? আমি একটা গরিব লোক, আমি পরিশ্রম করে খাই। হ্যাঁ আচ্ছা যে আমাকে পার্টি অফিসের কাছে আটকে রেখে দিল। আচ্ছা দিয়ে মন্টু রসিপুর মন্টু যে পার্টি করে হ্যাঁ আচ্ছা জয়ন্ত বাগ দিকে ঘরটা ফেলে ঢুকে দিল ওই সকাল 8টার মধ্যে। আচ্ছা দিয়ে দাঁড়িয়ে আছি কিছু বলেও না। ও আবার যদি চাই দিতে না কি করতে চলে এলো না কোন দিকে এলো তাও জানি না বাবু। যে মন্টু বলে যে দাদা তুমি বাড়ি চলে যাও, আমি দাদাকে বলবো যে ওকে আমি ছেড়ে দিচ্ছি, আমি এবার বাড়ি চলে নু। আর দোকানদারকে সকালবেলা প্রথম বলেছে এখানে তুমি মুখে কাজে নেবে না। এবার আমি যখন এই পার্টি অফিস থেকে গেলু বলে বাবু আমার কাজে নিতে বারণ করেছে, তোমাকে আমি কিন্তু কাজে নিতে আর পারবো না। আচ্ছা এই জায়গা যদি ফয়সালা না হয় তাহলে এখন আমরা ঘরে বন্দি হয়ে থাকতে হবে। তার তাপস বাড়ি আমাকে খেতে দেবে না এই আলমাদের লোক দেবে না আমরা দেবেন বলুন এরপর আবার কি তারপর কি আমি তো খেয়ে মন্দির লোক এখানে কি হয়েছে আমি কি জানবো। হ্যাঁ ভোলানাথ ঘোষ। কি হয়েছিল 17 বিঘে জায়গা 5-6 বছর আগে গ্রামের মধ্যে একটা প্যাসেল লাগে দিয়ে ওটা যে জায়গাটা আছে 20-25 ঘর চাষি ওই জমির ল্যান্ডটাই ওখানে শ্রেণীটা শ্মশান বলে উল্লেখ আছে। আজকে চাষিরা ওখানে চাষ করতে গেলে ওরা জোরপূর্বক বাধা দেয়। আমার অঞ্চল এবং আমার অঞ্চলের মৌজা ল্যান্ড সেই হিসেবে চাষিরা আমাকে ডাকে, আমি ওখানে যাই যে ওদেরকে বোঝায় যে কালকে তো তোমরা চীনে থেকে এরকম হয়েছে তাহলে এই গরিব চাষিগুলোকে তোমরা বাধা দিচ্ছ কেন। এই কথা বলতে বলতে অতিরিক্ত কান্তি ঘোষ, তারু ঘোষের নেতৃত্বে, বিশু ঘোষের নেতৃত্বে 10-15 জন লোক শাবল টাঙ্গি পিস্তল নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে এলো পাতালি নিয়েছে। তারপরে আমি অভিনয় করে ওখানে পড়েছিলাম মরে যাওয়ার ভান করে, না হলে হয়তো আমাকে ওরা প্রাণে মেরে ফেলবে। ওরা কাটোরা গ্রামের লোক না, পার্টি ফুটি নয়, ওরা জোর করে জমিটাকে দখল করবে। না 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 ওগুলো এক কথায় ওগুলো বিজেপি, ঠিক আছে একদম বিজেপি মার্কা মারা বিজেপি, মোটেই না। তাপস বাড়ি, বেলুরসিংপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এক্স প্রধান। এখন এই মুহূর্তে লিখিত অভিযোগ করার মতো সময় থাকেনি, আমাকে তড়িঘড়ি ওনারা এই বর্ধমান নিয়ে চলে এসছেন, আমি ট্রিটমেন্ট করাই, তারপরে যে আমি ওখানে অভিযোগ দায়ের করব। ওটা কাটোরা মৌজা, যেটা ওই জায়গাটা মেলাটার নাম হচ্ছে সাধু মেলার কাছে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হচ্ছে বেলুরসিংপুর অঞ্চলের অন্তর্গত দুটি গ্রাম, কাটোরা আর একটি হচ্ছে লালগঞ্জ। লালগঞ্জ হচ্ছে বিউবিত্র অঞ্চলের। এই দুটি গ্রামের দেবত্ব সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। দীর্ঘদিন একটা গ্রাম চাষ করত দেবত্ব সম্পত্তি, আর একটা গ্রাম তাদের নামে কাগজপাতি থাকার জন্য এটা কোর্টের একটা রায় বেরিয়েছিল। তারা প্রশাসন বসে একদিন আগে সমস্যার সমাধানের একটা পথ বার করেছিল কালকে। আজকে আবার ওই দুই জমি চাষ নিয়ে দুটো গ্রামের লোক জড়িত হয় একসঙ্গে। তার ফলে আমার অঞ্চল নেতৃত্ব অঞ্চল সভাপতি তাপস বাড়ি মহাশয়, তিনি ওই দুটো গ্রাম ঝামেলা লেগে যাওয়ার জন্য উনি ওইখানে গিয়েছিলেন যাতে ঝামেলা মিটে যায়। সেই সময় দুটো গ্রামের মানুষ উত্তেজিত হয়ে
তার মাঝে আমার অঞ্চল সভাপতি আহত হয়, মানে তিনার মাথা ফেটে যায় এবং পা হাত ভাঙা যায়। ওই অবস্থায় আমার কাছে খবর আসে। আমি সেই সময় খণ্ডঘোষ হসপিটালে ভর্তি ছিল। ওখানে অবস্থা খারাপ দেখার জন্য আমি সঙ্গে সঙ্গে ওনাকে ওখান থেকে রিকভারি করে বর্ধমান হসপিটালে নিয়ে এসে ভর্তি করি। এই যে মারধর যেটা হলো, কিসের করে মারধর করেছে বা কারা করেছে কিছু জানতে পারলেন না? ওগুলো গ্রামের লোক যারা দীর্ঘদিন জমি চাষ করে খাচ্ছে, আর এক পক্ষ তাদের নামে দাবি করছে। সেই ব্যক্তিদিকে আমি তো চিনি না। সেই মুহূর্তে যুদ্ধমালা হয়েছে। আমাদের অঞ্চল নেতৃত্ব এবং উনি অঞ্চল সভাপতি হিসাবে মীমাংসার জন্য ওখানে গিয়েছিলেন আজকে, যার ফলে দু গ্রামের মারপিটের মাঝে পড়ে যে মার খেয়ে আহত হয়ে খণ্ডঘোষ হসপিটালে ভর্তি ছিল। ওখান থেকে আমি আবার তুলে নিয়ে এসে বর্ধমান হসপিটালে ভর্তি। এটা কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার আছে? না, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এটা গ্রাম্য বিবাদ, একটা দেবত্ব সম্পত্তি চাষ করা নিয়ে বিষয়। এটা প্রশাসনের তরফ থেকে মীমাংসার চেষ্টা করা হয়েছে। আবার পরবর্তীকালে প্রশাসনই দেখছে বিষয়টা। কেস কাবাডি জমির কাগজপাতি দেখে উচ্চ নেতৃত্ব এবং প্রশাসন ওইটা দিকে সজাগ আছে, ওটা দেখছে। থানায় কি কোনো অভিযোগ করা হয়েছে? থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। যিনি আহত আমার অঞ্চল সভাপতি মাননীয় তাপস বাড়ি মহাশয়, উনি সুস্থ হোক। সুস্থ হয়ে উনি যদি মনে করেন তাহলে উনি ডায়েরি করবেন থানায়। কোন কোন জায়গায় আঘাত লেগেছে, কি কন্ডিশন রয়েছে ওনার? ওনার মাথায় ফ্র্যাকচার হয়েছে, 10-12টা সেলাই হয়েছে। বাঁ হাতটা দু জায়গায় ভেঙে গেছে, আর বাঁ পা কবজি থেকে গোড়ালি পর্যন্ত দুটো খান্ডা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ফারুক মির্জা বকুল, বেলুড়েশ্বর অঞ্চলের উপপ্রধান, অঞ্চলের সহসভাপতি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।